হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছিলেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে। কিভাবে বললেন? প্রিয় নবী একদিন কাবা শরীফে ছিলেন, আল্লাহর ইবাদত করছিলেন। এখন ইবাদত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আবু জেহেল নবীর মাথার উপরে পাথরের আঘাত করেছিলেন। নবী কাবার মাতাবে একটা সাইডে বসে বসে বসেছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আব্বা নেই, মা নেই, আল্লাহর রাসূল দাদুজানকে হারিয়েছেন। এরকম একটা সময়ে আল্লাহর রাসূলের চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই সংবাদটা গিয়েছেন। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা শুনে উনি কাবাতে চলে আসলেন। এসে আবু জাহেলকে মেরেছিলেন। মারার পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার মাতাবে বসেছিলেন, ওখানে আসলেন। এসে আমার নবীকে বললেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে মেরেছে, আমি তো প্রতিশোধ নিয়ে নিয়েছি, বদলা নিয়েছি। আমি তোমার চাচা বেঁচে থাকতে তোমার গায়ে হাত দিয়ে কেউ বেঁচে যাবে এটা তো হবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাদের নাম ছিলেন হারিস, জুবাইর, মাকাওয়াম, আওয়াম, আবু তালিব, আবু লাহাব, আব্বাস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন আমিরে হামজা, পালোয়ান চাচা। আবু জেহেলকে মারলেন, কিন্তু নবী ওদিন কি বলেছিলেন? চাচা যান আপনি মারলেন কেন? আপনি যদি আমার হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়তেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় খুশি হয়ে যেতাম। যদি বলুন সোনার চাঁদেরা, সোনা মানিকেরা, আমার নবীর অন্তরে দয়া মায়া আল্লাহ দিয়েছে কি দেননি? আল্লাহ তো আমার নবীকে রহমতের নবী করেছেন। জোরে বলুন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বাবু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬ষ্ঠ হিজরিতে হুদাইবিয়া সন্ধি করেছিলেন। কত হিজরিতে? ৬ষ্ঠ হিজরি। ৬ষ্ঠ হিজরিতে হুদাইবিয়া সন্ধি হয়। প্রিয় নবী স্বপ্ন দেখেছিলেন উমরা করতে যাচ্ছেন। এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উমরা করার উদ্দেশ্যে সাহাবীদেরকে নিয়ে বার হয়েছিলেন। এখন উনি বার হয়েছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নটা দেখে সাহাবীদের সঙ্গে বলেছিলেন যে আমি রাতের বেলা স্বপ্ন দেখেছি, আমি বাইতুল্লাহ শরীফে গিয়ে উমরা করছি, ইহরামের কাপড় পরা অবস্থায় আমি মাথা হালাক হয়েছি। সাহাবীরা বললেন, হুজুর সেই মক্কা আপনি ছেড়ে এসেছেন কবে? আজকে ৬টা বছর হয়ে গেল। তার মানে হিজরতের ৬ষ্ঠ বছরে প্রিয় নবী হুদাইবিয়া সন্ধি করেছিলেন। আল্লাহর রাসূল ১৪০০ সাহাবীকে নিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখেছেন উমরা করছেন। আচ্ছা নবীর স্বপ্নটা কি আমাদের মতো স্বপ্ন? মনে রাখতে হবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন হলো ওহী। নবীদের জন্য স্বপ্নটা হচ্ছে ওহী। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সাহাবীদেরকে বললেন। ১৪০০ সাহাবী নিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পথে রওনা দিয়েছিলেন। আমার ওয়াজকে আপনারা বুঝতে পারছেন? এখন ১৪০০ সাহাবীকে নিয়ে নবী মক্কার পথে রওনা দেওয়ার সময়ে, মক্কায় রওনা দেওয়ার আগে একজন গোয়েন্দা সাহাবীকে নবীজি মক্কায় পাঠিয়েছিলেন যে আমি তো মক্কা থেকে চলে এসেছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে চলে এসছেন। মক্কার মানুষেরা তারা তাদের মন মানসিকতা কি বলছে গিয়ে একটু দেখে আমার কাছে খবরটা জানিয়ে দেবে। প্রিয় নবী একজন গোয়েন্দা সাহাবীকে পাঠিয়েছিলেন। বাবু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী মক্কা থেকে সমস্ত খবর নিয়ে আসছেন। আর প্রিয় নবী সাহাবীদেরকে নিয়ে মদিনা থেকে মক্কায় আসতে আসতে একটা জায়গা, যে জায়গাটার নাম হলো উসফান, এই উসফান নামীয় জায়গাতে প্রিয় নবীর সঙ্গে ওই গোয়েন্দা সাহাবীর সঙ্গে দেখা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবীর সঙ্গে দেখা হয়ে গিয়েছেন। আসার পরে প্রিয় নবী জিজ্ঞাসা করলেন কি খবর? বললেন হুজুর ওরা কোনো প্রকার আপনাদেরকে মক্কায় ঢুকতে দেবে না, মক্কাতে ঢুকতে দেবে না। বাবু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ভিটা মক্কা,
আজকের ভারতবর্ষ হচ্ছে আমাদের জন্মভিটা, আমাদের বাপ দাদা, আমাদের পরদাদা, তাদের সম্পত্তি। যে কিন্তু এক শ্রেণীর মানুষ আবার বলছে তোমাদের ভারতে থাকা হবে না, এরকম বলছে কি বলে না? সোনাচ্ছাদিরা, সোনা মালিকেরা, আবার আব্বা জানেরা, প্রিয় নবীকে সেই দিন বলেছিলেন আপনাকে মক্কায় ওমরা করতে ঢুকতে দেওয়া হবে না। আল্লাহ রসুল আসতে আসতে দেখতে পাওয়া গেল জোহরের নামাজের সময় হয়ে গিয়েছে। নবীজি জোহরের নামাজটাকে আদায় করছেন। এদিকে মক্কার কাফেররা ওনারা একটা দল তৈরি করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গীদের সঙ্গে যুদ্ধ করার জন্য সেই দলটিকে নিয়ে আসছে। 200 ঘোড় সাওয়ার নিয়ে আসছে, 200 ঘোড় সাওয়ার নিয়ে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে 200 ঘোড় সাওয়ার নিয়ে কোরাউল গামী বলে একটা জায়গাতে তানারা এসে পৌঁছে গিয়েছে। আর নবীজি আছে কোথায়? উসফান। কোরাউল গামীতে রয়েছেন খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে 200 ঘোড় সাওয়ার। এখন কোরাউল গামী আর উসফান, কোরাউল গামী থেকে উসফানে যখন প্রিয় নবী নামাজ আদায় করছে, তখন খালিদ বিন ওয়ালিদের এই যে আপনার 200 ঘোড় সাওয়ার নিয়ে রয়েছেন, ওনারা দেখতে পাচ্ছেন মুসলমানেরা নামাজ পড়ছেন। এখন দেখে বললেন, কাফেররা জিজ্ঞাসা করলেন যে এখন মুসলমানেরা কি করছে? বলছে নামাজ পড়ছে। ওনারা চিন্তা করলেন যে তাহলে মুসলমানেরা যখন নামাজ আদায় করে তখন তারা আল্লাহর ধ্যানে মশগুল হয়ে যায়, অর্থাৎ এই সময় যদি ওনাদের উপরে হামলা করা যায় তাহলে ভালো হয়। আচ্ছা বাবু, কাফেররা যে মনে মনে